বীরভূমের লাভপুরে প্লাবিত এলাকা দেখতে গিয়ে স্পিডবোট উল্টে নদীতে পড়ে গেলেন জেলা শাসক, ছিলেন আরও অনেক আধিকারিকরা। লাভপুরে যান বীরভূমের জেলা শাসক বিধান রায়, পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, সাংসদ সামিরুল ইসলাম, সাংসদ অসিত মাল ছিলেন, লাভপুরের বিধায়ক ছিলেন অভিজিৎ সিনহা। 13 জন ছিলেন। কুয়ে নদীর ওপরে উল্টে যায় স্পিডবোট। আপনাদের জানিয়ে রাখি, পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় ছাড়া সকলেই জলে পড়ে যান। জেলা শাসক সহ বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে উদ্ধারকারী দলের তরফে। এখনও বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে খবর পাওয়া যাচ্ছে। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সংবাদের প্রতিনিধি। প্রসেনজিৎ, এখনো কি বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন নাকি সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে? দেখো, এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি যে সবাইকেই কার্যত উদ্ধার করা গেছে। এখন অব্দি শুধুমাত্র একজনকে উদ্ধার করা যায়নি, বাকি সকলকেই উদ্ধার করা গেছে। জেলা শাসক থেকে শুরু করে বিধায়ক এবং তার পাশাপাশি 2 সাংসদ অর্থাৎ সামিরুল ইসলাম এবং তার পাশাপাশি অসিত মাল এবং স্থানীয় বিধায়ক অভিজিৎ সিনহা, জেলা শাসক বিধান রায়, সকলকেই কার্যত উদ্ধার করা গেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পরিস্থিতিতে যখন স্পিডবোটটি নিয়ে তারা বেরোবার চেষ্টা করেন এবং তুমি জানো যে আমি গোটা বিষয়টা জানবো ঠিক কি হয়েছিল, কাকে উদ্ধার করা যায়নি, কে নিখোঁজ কিছু জানা গেছে? দেখো, যে ওই বোটের মধ্যে আরো একজন ছিল তাকে নিখোঁজ, সেই মুহূর্তে নিখোঁজ, একটা গাছের মধ্যে আটকে আছে এমনটাই জানতে পারা যাচ্ছে। তাকে উদ্ধারের প্রচেষ্টা করা হচ্ছে, অর্থাৎ যে স্পিড বোটের চালক ছিলেন তাকে উদ্ধার করা যায়নি বা বোটের যিনি হেল্পার ছিলেন। বাকি কিন্তু যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই উদ্ধার হয়েছেন এবং যারা মূলত যারা গুরুত্বপূর্ণ হিসেবে যদি তুমি দেখো তাহলে সেই হিসেবে দেখা গেলে জেলা শাসক থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু এলাকার মানুষরা লাফিয়ে সেখান থেকে উদ্ধার করেন এবং যিনি আটকে আছেন তাকেও গুরুত্ব সহকারে এই মুহূর্তে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। বাকি সকলকে এই মুহূর্তে উদ্ধার করা সম্ভব। কি হয়েছিল প্রসেনজিৎ? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে তুমি জানো আজকে লাভপুর এলাকায় অর্থাৎ গত 2 দিন আগেই বাঁধ ভাঙার কারণে লাভপুর এলাকা কিন্তু কার্যত প্লাবিত হয়েছে। 6 থেকে 7টি গ্রাম প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন। সেই গ্রামগুলিতে আজকে কিন্তু পরিদর্শনে যাওয়ার কথা ছিল তাদের, সেই মোতাবেক তারা স্পিডবোটে চেপে গেছিলেন এবং সেখানে স্পিডবোট হঠাৎ করে খারাপ হয়ে যায়, অর্থাৎ চলতি অবস্থায় বন্ধ হয়ে পড়ে এবং তারপরে স্পিডবোটটি পাল্টি খেয়ে যায়, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং সেই সময় সেই স্পিডবোটে 13 জন ছিলেন এবং সব থেকে বড় বিষয়, দেখো গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তোমাকে উল্লেখ্য বলে রাখতে হয়, যখন এই 13 জন আধিকারিকরা কার্যত নেতৃত্ব আধিকারিকরা যখন ওই স্পিড বোটের উপরে ছিলেন তাদের কিন্তু কোনো সেফটি গার্ড ছিল না, অর্থাৎ সেফটি জ্যাকেট তারা পরেছিলেন না। সেইখান থেকে তারা উল্টে যাওয়ার পরে কোনো রকম ভাবে এলাকার মানুষরা এবং যারা উদ্ধার কাজ চালাচ্ছেন তারা গিয়ে তাদেরকে উদ্ধার করেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে পরিস্থিতি এই মুহূর্তে ওখানে যথেষ্টই উত্তপ্ত এবং বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেছে, যদিও একজন এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা বাকি রয়েছে। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।